আসুন বেরাদার, এই ঈসাই কি করলো, এবার এক কদম দুই কদম করে এবার নিয়ে যেতে আরম্ভ করলো, একটা গোরস্থানের দিকে চলতে আরম্ভ করলো। এক কদম দুই কদম করে এমন একটি গোরস্থান নিয়ে গেলেন, যে গোরস্থান আপনার বহু পুরানো। আজকে গোরস্থান নিয়ে যাওয়ার পরে বাবা আজকে সুবহানাল্লাহ কবর দেখাবেন, কোন কবর? আজকে টেনশনে পড়েছেন ঈসাই, আল্লাহ আমি কোন কবর দেখাবো? যদি নতুন কবর কোনটা দেখে দে জিন্দা হয়ে যেত পারে। না না না, এটা হবে না, আমি এমন একটি কবর দেখাবো যে কবরের চিহ্ন থাকবে না, চিহ্ন থাকবে না। ঈসাই আসুন বেরাদার, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুন্দর ভাবে ওই ঈসাইয়ের সঙ্গে আপনার চলতে আরম্ভ করলেন। পুরনো কবরস্থান গোরস্থান পৌঁছে গেলেন। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর এবার আমি গোরস্থানে এসেছি, কবরস্থানে এসেছি, এবার আপনাকে একটা কবর আমি দেখাবো। হুজুর গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে একটি কবর দেখাতে আরম্ভ করেছেন। হুজুর এই দেখেন, আমার আঙ্গুলের দিকে তাকানো, এই দেখেন এটা একটা কবর, এই কবরে একজন মানুষ শায়িত আছে, মানুষ শুয়ে আছে, মানুষ মরা মানুষ আছে। হুজুর গো আপনি যে জীবিত করবেন বলেন, এই কবর থেকে আমাকে জীবিত দেখান। এমন পুরনো কবর যে কবরের চিহ্ন পাওয়া যায় না বাবা, চিহ্ন পাওয়া যায় না। দেখবেন আমরাও কবরস্থানে যাই, কবর জিয়ারত করতে যাই, কবর জিয়ারত করতে গেলে কি দেখতে পাওয়া যায়? নতুন পুরাতন বিভিন্ন কবর আমরা নিজের চোখে দেখে, কোনটা সুন্দরভাবে আপনার কবর উঁচা হয়ে আছে, কোনটা ভেঙে গেছে, কোনটা একদম খালি হয়ে গেছে, নিচ পর্যন্ত দেখা যায় বাবা। জীবন ভাইরা মনে হচ্ছে কোমর পর্যন্ত নেমে যাব, এখনো সব ফাঁকা আছে, এমন আছে। বাবা জীবন ভাইরা ওই নতুন পুরাতন কবর আমরা দেখে আসে আর জিয়ারত করে কোরআনের আয়াত পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করে চলে আসে। আমার গৌসে আজমকে এমন একটি কবর দেখাচ্ছে না বাবা, যে কবর সরজমিন হয়ে গেছে, সরজমিন হয়ে গেছে, এই কবর চিনতে পারা যায় না। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা শুনো 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 শুনো, এই কবর কতদিন পুরনো তুমি কি জানো? এই লাশ কতদিন আগে দাফন হয়েছে তুমি কি জানো? আজকে সুন্দর ভাষায় আপনার ওই ঈসাই বলছেন, হুজুর কবে মারা গেছে জানি না, কবে কবর হয়েছে জানি না, নিজের চোখে দেখি নাই, আমরা আজকে শুনে আসছে। আমি শুনেছি বাবার মুখ থেকে, বাবা শুনেছে দাদার মুখ থেকে, হুজুর আমি দেখি না, আমার বাপ দেখে নাই, দাদার জামানায় কেউ ইন্তেকাল করেছে, মারা গেছে, ওই কবর আপনাকে দেখালাম। কিছু কবর দেখবেন আমরা মানুষ বলা বলি করি এখানে একটা কবর আছে, কিন্তু কার কবর এরকম জানা নাই, আছে না? এ ভাই এখানে কবর আছে, কেউ কবর বলে কেমন করে দেখলে? বলে মা আব্বার মুখে শুনেছি। তোমার আব্বা দেখেছে? বলে না, আব্বা দাদার মুখ থেকে শুনেছে, পর দাদা, এইভাবে বহুদিন পুরনো কবর। এই জন্য সাবধান করে দেয়, এখানে কবর, হুঁশিয়ার হও, সাবধান হও, এখানে পেশাব পায়খানা যেন না হয়, নাপাকি যেন না হয়, ছাগল গরু যেন অত্যাচার না হয়, এরকম বলে না, বলি না? আল্লাহু আকবার। তো যে ওহো পুরনো কবর, আমি নিজে দেখি না, আমার আব্বা দেখে নাই, দেখেছে আমার দাদা, সেই জামানার কবর। আসুন বেরাদার, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুন্দরভাবে বলছেন, ঈসাই আজকে তুমি কবরে এত পুরনো দেখালে, আমি জীবিত করব, জিন্দা করব, তবে বাবা একটু বলো রে, বলো বলো বলো, তোমার আজকে ঈসা পাক রুহুল্লাহ আজকে কেমন করে জিন্দা করতেন, কি বলে জিন্দা করতেন, কি বলে জীবিত করতেন, একবার শোনাও। সুন্দরভাবে ঈসাই বলতেছেন, হুজুর আমি
ওটা আপনাকে বলবো না, ওটা আপনাকে শোনাবো না। এমন সময় গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা, যদি তুমি না শোনাও কেমন করে জানবো কেমন করে জিন্দা করেছিলেন, কিভাবে জীবিত করেছিলেন। এমন সময় ওই ঈসাই বলছেন, হুজুর ওই দোয়া শিখালে আপনি তো শিখে যাবেন। গৌসে পাক বলছেন, বাবা বলো বলো। একবার দোয়া শিখলে তো করা যায় না, যতক্ষণ আমলিয়াত না হয়, আমল না করে, ততক্ষণ কাজ হবে না বাবা, কাজ হবে না। এইভাবে অনেক ভাবে বোঝালেন। যখন গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তখন আজকে ঈসাই আপনারা বলতেছেন, হুজুর আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শুনতেছেন, বলছেন বাবা বলো। এমন সময় ঈসাই বলছেন, হুজুর আমার ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর, ঈসা নবী জীবিত করতেন, জিন্দা করতেন কি বলে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, আল্লাহর আদেশে জীবিত হয়ে যাও। যখন এটা বলেছেন বেরাদার, আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বাবা শুনো শুনো, আমি আব্দুল কাদের জিলানী কিভাবে জীবিত করেছি, জিন্দা কেমন করে করেছি তোমরা দেখো। এক দুই করে অনেক মানুষ হয়ে গেছে, অনেক মানুষের যখন ভিড় হয়ে গেছে, আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আমার গৌসে পাক ঈসাইকে বলছেন, এই ঈসাই শুনো 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 ভাই শুনো, আমি জীবিত করব এই মানুষটা কবরে শায়িত আছে, তার পৃথিবীর কাজ কি ছিল, ওই কর্ম কি ছিল, আমি তোমাকে দেখাবো কি দেখাবো না বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ইশারা করেছেন আবু জেহেলের হাতের দিকে, আবু জেহেলের হাতে কি ছিল বেরাদার, ছোট্ট ছোট্ট কাঙ্কড় ছিল, কাঙ্কড় ছিল, কাঁকড় ছিল, পাথর ছিল। এই কাঙ্কড় পাথর আপনার পড়ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাথরে কাঙ্কড়ে আপনার কি করলো, কালেমা পড়তে আরম্ভ করলো, নবীর সাক্ষী দিয়ে দিল, গাওয়াহি দিয়ে দিল। যেমন সাক্ষী দিল, গাওয়াহি দিল, আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আবু জেহেল কি করলো, ওই হাতের কাঙ্কড় ফেলে দিল, হাতের পাথর ফেলে দেওয়ার পর বলছে, আমার হাতেই তুই পাথর আছিস আর নবীর গুণগান করছিস, আমি হতে দেব না। পাথরকে ছুঁড়ে ফেলতে আরম্ভ করলো, পাথর ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ নবী বলছেন, আবু জেহেল পাথরের সাক্ষী দিল আমি একজন নবী রাসূল, আল্লাহর বান্দা সাক্ষী দিল। শোনো শোনো, কালেমা পড়ার কথা, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। বলছেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত বড় জাদুবিদ, আমার হাতের মতো জাদু তুমি চালিয়ে দিলে। এই বলে কালেমা পড়লো না, মুসলমান হলো না। আমার নবী পাথরকে কালেমা পড়িয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ঈসাইকে বলছেন, ঈসাই শোনো শোনো, একবার মনোযোগ দিয়ে দেখো, কবরের দিকে তাকিয়ে দেখো। গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সুন্দর ভাবে আজকে কি করলেন, কবরের দিকে ইশারা করে আল্লাহু আকবার কাবীরা তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। যেমন বললেন রে বাবা, সঙ্গে সঙ্গে কি হলো, মাটি ফাটতে আরম্ভ হয়ে গেল, কবরের মাটি দুই পাশে চলে গেল। কবরের মাটি যখন দুই পাশে চলে গেল, কবরটা খুলে গেল। সুন্দরভাবে কবর খোলার পর আমার গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর ইশারায় কি হলো, সুন্দরভাবে কবরের মুর্দা যেন উপরে উঠতে আরম্ভ হলো। আল্লাহু আকবার, যেন ক্ষণিকের মধ্যে আপনার খাড়া হয়ে গেল। কবর থেকে দাঁড়িয়ে যাওয়ার পর দেখতেছেন সুবহানাল্লাহ, তার গলায় যেন ঢোল আপনার বাঁধা রয়েছে। এই ঢাক ঢোল বাজিয়ে বাজিয়ে উঠলো। আমার গৌসে পাক বলছেন, ঈসাই এ দুনিয়ার বুকে কি করতো, ঢোল বাজানো কাজ করতো, বাজনা বাজানো কাজ করতো।
এই জন্য আজও সে বাজনা বাজিয়ে বাজিয়ে উঠলো, দেখো আমি জিন্দা করলাম, জীবিত করে দিলাম। ওগো ঈসাই, যদি আমি আব্দুল কাদের জিলানী নবীর গোলামের গোলাম হয়ে যদি আমার এত পাওয়ার হয়, তাহলে আমার নবীর পাওয়ার কি ছিল? ঈসাই সঙ্গে সঙ্গে কালেমা পড়বে, কদমে পড়ে যাওয়ার পর বলছেন, হুজুর আপনি কি করুন, ওই মানুষটাকে আগের মতো কবরে পাঠিয়ে দেন, আপনি কবরে আবার পাঠিয়ে দেন, এই জিন্দা অবস্থায় যেন না থাকে। এক কথায় আগে যেমন কবরে শুয়েছিল সেভাবে কবরে শুয়ে দেন। আল্লাহু আকবার কবীরা। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ফের কি করলেন, কবরে আগের মতো পাঠিয়ে দিলেন, আগের মতো কবর হয়ে গেল। ঈসাই সঙ্গে সঙ্গে আমার গাউসে পাকের কদমে পড়ে গেলেন, হুজুর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানানো, আমি ঈসাই থাকবো না, ঈসাই ধর্মের মধ্যে থাকবো না। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যখন কালেমা পড়ালেন, কালেমা পড়ে নিলেন, মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর আল্লাহু আকবার কবীরা, যত বন্ধুরা রয়েছে, যত আহবাবারা রয়েছে, বেরাদার রিশতেদারেরা রয়েছে, পরপর খবর পেয়ে গেল, ভাই তুই নাকি মুসলমান হয়েছিস, এ ভাই তুই নাকি মুসলমান হয়েছিস। সবকে বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমি মুসলমান হয়েছে। আমার গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়েছে, আমি মুসলমান হয়েছে, আমি একজন যোগ্য আল্লাহর ওলি পেয়েছি। সুন্দরভাবে কি করলো, একটা মানুষকে সাজাবো, কাফনও পরাবো, কে খাটলিতে শোবে, কে আজকে কাফনও পরবে, এমন মানুষ পাওয়া যায় না। আল্লাহু আকবার কবীরা। শেষ পর্যন্ত কি হলো রে বাবা, একজন মানুষ যে বেশি আপনার নেতাগিরি করেছিল, ওই মানুষটা কি বলছে, ভাই জানো শোনো শোনো, তোমার একটা সুন্দর ছেলে আছে, শিক্ষিত ছেলে, পণ্ডিত ছেলে, খুব ভালো ছেলে, এই ছেলেকে খাটলিতে শুইয়ে দাও, আমরা সুন্দর কাফন পরিয়ে নিয়ে চলতে আরম্ভ করব। তুমি আমাদের সরদার, তুমি আমাদের নেতা, আজকে তোমার সাহেবজাদা, তোমার বেটাকে আজকে সাজিয়ে নিয়ে যাব। আল্লাহ আল্লাহ যেমন কথা বলল, উনি চিন্তা করলেন, আল্লাহ গো আমার ছেলেকে যদি আজকে খাটলিতে না শোয়ায়, তাহলে আমার নেতাগিরি আজকে চলবে না, আমাকে নেতা বলে কেউ মানবে না, আমাকে মোড়ল বলে কেউ মানবে না, আমাকে মেম্বার প্রধান বলে মানবে না। শেষ পর্যন্ত নিজের সাহেবজাদা বেটাকে ডাকলো, ওরে আমার কলেজার টুকরা বেটা, শোন 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 শোন, যখন যা চেয়েছিস আমি তোকে দিয়েছে, আজকে যখন টাকা চেয়েছে দিয়েছে, এক কথায় যত খরচা হোক না কেন আমার কাছ থেকে নিয়েছিস, আজকে যত আজকে পথ চলাফেরা, আজকে খরচা আমি তোকে দিয়েছি। আজকে বেটা আমার একটা কথা শুনতে হবে। বলছে আব্বা গো কি কথা বলুন, কি করতে হবে, কি শুনতে হবে বলুন। বলছেন শোনো রে, আমার মুখের দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে একটি কাজ তোমাকে করতে হবে। সে কাজ হলো কিছু সময়ের জন্য তোমাকে আজকে মরা মানুষের মতো খাটলিতে শুয়ে থাকতে হবে, কাফন পরিয়ে দেব, শ্বাস প্রশ্বাস চলার জন্য তোমার জায়গা রাখবো। এ বাবা শোন শোন, আমি তোকে সুন্দর করে খাটলিতে শুয়ে দেব, কাফন পরাবো, শ্বাস প্রশ্বাসের জন্য রাস্তা রাখবো। বাবা শোন রে শোন, আমার কথা মেনে নে, আমার কথা শুনে না। ছেলে আপনার বাপের মুখের দিকে তাকিয়ে, বাপের ইজ্জত সম্মানের দিকে তাকিয়ে বলছে, বাবা গো আমি যদি কাজ না করে, তোমাকে মোড়ল বলে কেউ মানবে না, তোমাকে নেতা বলে কেউ মানবে না, আজ থেকে তোমার কথা চলবে না, চলবে না। শেষ পর্যন্ত বেটা বলছে, আব্বা যা, তোমার জায়গা ঠিক রাখার জন্য, তোমার নেতাগিরি যেন চলে, এই জন্য আমি তোমার কথা মানলাম, তোমার কথা শুনলাম, আমি খাটলিতে শুয়ে যাব, আজকে কাফন পরিধান করে সুন্দরভাবে শুয়ে যাব।